RCM এর ফুল ফর্ম হচ্ছে রাইট কনসেপ্ট মার্কেটিং, বাজার করার সঠিক পদ্ধতি। তাহলে আমরা বাজার করে খাই কত পার্সেন্ট লোক বলেছি? 100% লোক। একটা ভিখারি পর্যন্ত কিনে খায়, কিন্তু যে ফর্মুলা চলছে একটা ভিখারির পয়সা পর্যন্ত অমিতাভ বচ্চন খাচ্ছে। কারণ ভিখারির হয়তো বাজার থেকে ক্যাডবেরিটা নিয়ে যাচ্ছে, ওটা অমিতাভ বচ্চন অ্যাডভার্টাইজ করেছে বা অমিতাভ বচ্চনের বৌমা অ্যাডভার্টাইজ করেছে। তো যখন ভিখারিটা কিনে তার কষ্টার্জিত পয়সা দিয়ে যখন কিনতে যাচ্ছে, তখন তো সে MRP-তে কিনছে। আর হ্যাঁ, লাখ সাবান যেমন বলছে আমাদের সৌন্দর্যের রহস্য লাখ সাবান, ঋত্বিক রোশন ঝাঁপ দিচ্ছে সব কিছু দিয়ে দেবো, কিন্তু এই বিগ ফার্ম বিস্কুট দেবো না, উপর থেকে ঝাঁপ দিয়ে কী আমাদের মূর্খ বানাচ্ছে। সচিন তেন্ডুলকর 6 ছক্কা মারছে থামস আপ খেয়ে, যেই থামস আপ খেলে কবরস্থান থেকে শুধু দাঁত পাওয়া যায়, সমস্ত মাটি হয়ে যায়, আর থামস আপের মধ্যে ডুবিয়ে দিলে আমাদের দাঁতটাকেও গলিয়ে দেয়। সেই থামস আপ বিষাক্ত জিনিস খেয়ে বলছে তার এত রকম শক্তি। তা এই ধরনের আমরা অ্যাডভার্টাইজে বোকা হয়ে বা আমাদের সিরিয়ালটির কোটি কোটি টাকা নয় হয়, যেমন 2 টাকা 99 পয়সা একটা বিসলারি বা কিনলে জল তৈরি করতে লাগে, আর আমাদের কিনতে হয় 20 টাকা দিয়ে। এরমভাবে আমাদের শেষ করে ফেলছে। তাই টিসি ছাবরাজি বলছে 100% লোকের উপার্জিত পয়সা 20% লোক খেয়ে নিচ্ছে, 80% লোক শোষণ হচ্ছে। তো 80% লোককে বাঁচাবার জন্য উনি এই সিস্টেমটাকে চালু করেছে। বলছে আমি 100 টাকার একটা প্যান্টের পিস 10 টাকা লাভ করি, কিন্তু আমি যখন মার্কেটে ছাড়লাম আমার কাস্টমার দেখছি এই রিটেল কাউন্টার থেকে জমকালো, অনেক লাইট ফাইট লাগানো ঝমকালো এসি রিটেল কাউন্টার থেকে 350 টাকা দিয়ে কিনছে, সহ্য হয়? বলছে আমি 100 টাকায় 10 টাকা লাভ, তাও আমার CNF এজেন্টকে বাকি দিতে হয়, ওরা বিক্রি করে পরে পয়সা দেয়। তাই আমার মাথায় সেদিন স্ট্রাইক করলো, যদি আজকে কাস্টমার যদি না থাকে, সবাই আছে তাহলে চলবে কাস্টমার, কিন্তু কাস্টমার কোথা থেকে কিনবে? কারোর কোনো হেডেক আছে? কোনো মন্ত্রী ব্যারিস্টার আমলা কারোর হেডেক আছে যে কাস্টমারের জায়গা কোথায় ইনকামের? কলকারখানা বন্ধ, চাষবাস বন্ধ, হ্যাঁ, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, ছোট পুঁজির ব্যবসা নেই, সব অনলাইন শপিং। আচ্ছা, কোম্পানি, তো কোম্পানি যদি না থাকে, যেমন চাষিরা সারা বছর ধরে চাষবাস করে যত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে যদি লাভ কিছু ফসল তৈরি হয়, তো তখন তাকে কী হয়, মাঝখানে ফোরেরা কিন্তু যে মানে আড়তদার, তারপর হচ্ছে রিটেল কাউন্টার, তারপর হচ্ছে ভ্যান রিস্কাওয়ালা, সবাই লাভ করছে, কিন্তু এই চাষি গলায় দড়ি দিয়ে মরছে। তো আমাদের কোম্পানিগুলোর অবস্থাও তাই বলছে কোম্পানি যদি না থাকে, চাষি যদি না থাকে, মা যদি না থাকে, তাহলে সব শেষ। তাই বলছে এদেরকে হাঁটাও, মাঝখানে বিচুলিয়াদের হাঁটাও, এদেরকে যদি তাড়ি দিই, ডাইরেক্ট যদি কোম্পানি টু কাস্টমার, ডাইরেক্ট কোম্পানি টু কাস্টমার যদি হ্যান্ডশেক করে নেয়, কোম্পানি যা কিছু প্রোডাকশন তৈরি করবে সব কোম্পানি কাস্টমারকে দেবে। আর যদি ডাইরেক্ট কিনতে পারে, তাহলে কী কী বেনিফিট হয়, এটার নামই হচ্ছে RCM। বলছে 100% লোকের উপার্জিত পয়সা 20% লোক যে ট্র্যাডিশনাল মার্কেটে খেয়ে নিত, গতানুগতিক যে পূর্বের ব্যবসা, তাতে সবাই খেয়ে নিত, লাস্টে কাস্টমার কষ্টে মরতো। কাস্টমার কথাটা হচ্ছে কষ্টে মর। তো আজকে এই মহান সিস্টেম RCM, তা বলছে তাহলে দুটো পার্থক্য দেখায়, একটা হচ্ছে RCM সিস্টেম, আর আমি বলবো না আপনাকে RCM করুন, ট্র্যাডিশনাল মার্কেট মানে রাম শ্যাম যদু মধু, আমি বলবো না আপনাকে RCM করুন, আমি পদ্ধতি শেখাবো। মান আর হুঁশ দিয়ে মানুষ তৈরি করেছে, যে মানুষ সে আসতে বাধ্য। 1 নম্বর, ডাইরেক্ট যদি কিনি তাহলে কী হবে? সাধারণ জ্ঞানে দাম কম। আচ্ছা, দাম কম কিনা, যেমন ট্রিপল রিফাইন বাজারে 90 টাকা, 98 টাকা, 75 টাকা লবণ আছে। যাদের ডাক্তারবাবু বলেছে ট্রিপল রিফাইন লবণ খাবেন, আয়োডাইজ লবণ খাবেন, তারা ওই সব লবণগুলো কেনে, কিন্তু সাধারণ লোক ওর নোনতা হলেই হলো। হ্যাঁ, ওই যে ফুটপাতে 6 টাকা কিলো লবণের ইয়ে খায়, তাহলে কত রকম রোগ ব্যাধি বাঁধাচ্ছে, যার জন্য কিডনি ড্যামেজ, হার্ট অ্যাটাক, ক্যান্সার ক্রমশ বেড়ে যাচ্ছে। 2 নম্বর, দাম কম। কেন দাম? আমাদের যে লবণটা ট্রিপল রিফাইন, ISI ছাপমার্কা, কোম্পানি টু কাস্টমার, এই কারণে এটা আমরা 20 টাকায় পাচ্ছি। SP রেট, ওর মধ্যে আবার PV আছে, PV থেকে আবার কমিশন আছে। আচ্ছা, আর MRP আছে 24 টাকা না 25 টাকা হয়েছে। তাহলে আমাদের RCM এর লবণ, বাজারে টাটার লবণ আছে, আমি নিজে চেক করে দেখেছি। ওই যে আশা কর্মীরা আছে, তারা গ্রামে গ্রামে সার্ভে করে, প্রত্যেক ঘরে ঘরে, যে কারা কী লবণ খায়, কি হলুদ খায় বা কোন জলটা খায়, এগুলো আর কি জ্ঞানের আলো পৌঁছায়। তো তাদের দেখেছি, তাদের কাছে 3টে কেমিক্যাল আছে, ওই কেমিক্যাল দিয়ে ওই বাজারের যে আয়োডাইজ লবণ ওর ওপর ফেলছে, ওটা ফেলার পর 3টে ফোঁটা দেওয়ার পর নাড়াচাড়া করার পর ওটা যে কালারটা বেরিয়ে আসছে, আমাদের যে লবণটা আছে, আমাদের লবণটা সেম কোয়ালিটির লবণ, কিন্তু আমরা কিনছি কত দিয়ে? 20 টাকা দিয়ে। কেন? ডাইরেক্ট কোম্পানি টু কাস্টমার। কিন্তু আমাদের এই লবণটা যদি ওই টিভি অ্যাড দেখে ঐশ্বর্য রায় বা হেমা মালিনী অ্যাডভার্টাইজ করছে, তারপর যদি আমি রিটেল কাউন্টার থেকে কিনতাম, ওই পদ্ধতিতে আসলে আমাদের লবণটাও 100 টাকা দিয়ে খেতে হতো। ঠিক আছে, তাহলে দাম কম হচ্ছে। এখানে কি আছে? দাম বেশি। দাম বেশি। 2 নম্বর, আমরা যদি দাম দর না জানি তাহলে ঠকে মরতে হবে। কারণ পাড়ায় রামের দোকানে এক দাম, শ্যামের দোকানে এক দাম, ওই পাড়ায় এক দাম, বহরমপুর স্টেশনে এক দাম, হরিহর পাড়ায় এক দাম, গোকর্ণে এক দাম, রানাঘাটে এক দাম, ভারতবর্ষের যে কোনো প্রান্তে সবার বিভিন্ন দাম। আমাদের দাম না জানলে ঠকে মরতে হবে। এখানে কি আছে? অনলাইন শপিং, মানে আপনাকে কোম্পানি বিল করবে,
ইন্টারনেটের মাধ্যমে, তাহলে ডুপ্লিকেট হওয়ার চান্স নেই। আর আপনি একদম ইয়েতে যাবেন, ওই সিকিম যাবেন, আপনি দার্জিলিং যাবেন, আন্দামানে যাবেন, দিল্লি যাবেন, বোম্বে যাবেন, রানাঘাট যাবেন, বহরমপুর যাবেন, যে কোনো শোরুম থেকে আপনি যখন কিনতে যাবেন আপনার জন্য একই দাম। তাই এখানে ঠকে মরার ভয় নেই, এক দাম। আর এই দোকানে বিভিন্ন দাম, তাহলে ঠকবার ভয় আছে। আচ্ছা, 3 নম্বর সঠিক ওজন। সঠিক ওজন এখানে 3 নম্বর, বেঠিক ওজন। 4 নম্বর এই যে মিডিলে যে টাকাটা, তা আমাদের গুরুদেব বলছে আমি 100 টাকায় প্রোডাক্টটা ছাড়বো, 10 টাকা লাভ করেছি আমি কোম্পানি, আর ডাইরেক্ট কাস্টমার তুমি খাচ্ছ, তাহলে তোমাকে আমি 150 টাকায় আমি ছাড়লাম, তাহলে 50 টাকা এখানে পড়ে আছে। আর এখানে আগে ছিল 250 টাকা এখানে পড়ে আছে, কে খেত? এরা খেয়ে নিত। এখন 50 টাকা। এমনি ট্র্যাডিশনাল মার্কেটে আমরা যা মাল পাই ওই যে 45% মানে সিএনএফ এজেন্টের থাকে, ওখান থেকে ডিস্ট্রিবিউটার কিছু নেয়, হোলসেলার নেয়, রিটেলার নেয়, অ্যাডভার্টাইজের খাতে, তারপর হচ্ছে লাস্টের রিটেলার জন্য এক্সট্রা দেওয়া থাকে এমআরপি। এখানে কি আছে আমাদের 45% বা 50% লেসে প্রোডাক্ট পাবেন, আর এখানে এমআরপিতে পাবেন। এবার আপনাকে জিজ্ঞাসা করছি আপনি এমআরপিতে খাবেন না 50% লেসে মাল পাবেন? যে মান আর হুঁশ আছে সে নিশ্চয়ই। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট, ডাইরেক্ট আমরা যদি ঘোষকে বিশ্বাস করলাম না, ডাইরেক্ট গরুর মাঠে চলে গেলাম, গরু দুধ দাও, ও তো আম্মা করে বিচুলি খাচ্ছে, ঘাস খাচ্ছে, ও তো সঠিক জিনিসটাই ছাড়ছে। তো আমাদের কোম্পানি যদি আপনি যেই প্রোডাক্টটা তৈরি করছেন আমি যদি আপনার বাড়িতে গিয়ে কিনে নিয়ে আসি তাহলে কেউ ভেজাল দিতে পারবে না, কিন্তু ওটা যদি 10 হাত ঘুরে আসে ওর মধ্যে কেউ না কেউ অসাধু ব্যক্তি আছে। যেমন রিটেল কাউন্টার রাত্রিবেলা পাইল করছে, ভালো চালের মধ্যে কমা চাল পাইল করছে। আচ্ছা, হোলসেলার যেমন মাঝদিয়ায় হোলসেলার, টাটা কোম্পানি, টাটা গোল্ডের প্যাকেট তার ঘরে স্ট্যাম্প ছাপড় দিয়ে টাটা গোল্ডের প্যাকেট ধরা পড়েছে, তাহলে ও 10 বছর ধরে টাটা গোল্ডের মধ্যে আজে বাজে পাতা মিশিয়ে লোককে বিক্রি করেছে, ঘেরা পড়েছে, জেল খাটছে। তো এরম সেদিকে শিমুরালি স্টেশন থেকে ধরা পড়েছে প্যারাশুট নারকোল তেলের একদম প্যাকিং সব। আচ্ছা, রানাঘাট আস্তলায় বড় গোডাউনের মধ্যে হ্যানো কোম্পানির প্রোডাক্ট নেই, ডুপ্লিকেট প্যাকেট, টাকা জাল হয়ে যাচ্ছে, ধরতে পারছে না, তো ডুপ্লিকেট প্যাকেট জাল হবেই। সবাই খাচ্ছে। বিশ্ববিখ্যাত ডাক্তার কে তলোয়ার হার্ট স্পেশালিস্ট বলছে যদি বাঁচতে চাও তাহলে এই তেল খাও। মনমোহন সিং খাচ্ছে, মনমোহন সিং পুরস্কার দিয়েছে এই তেলকে। তো হ্যাঁ দেখাচ্ছি, মনমোহন সিং খাচ্ছে এই তেলের ছবি, যেমন এই যে মনমোহন সিং, কে তলোয়ার, তারপর হচ্ছে আমাদের এপিজে আব্দুল কালাম, মনমোহন সিং, প্রতিভা প্যাটেল, হ্যাঁ এরা খাচ্ছে। আর এর ভেতরে 1400 অরিজিনাল আছে, বড় করে লেখা আছে 1400 অরিজিনাল, মতলব হচ্ছে টোকোফেরাল, টোকোটাইনাল আর অরিজিনাল, 1400 অরিজিনাল আছে। কি কি কাজ আছে এই তেলে? এই তেলে কাজ আছে রোগ প্রতিরোধক ক্ষমতা, বিপাক বৃদ্ধিতে সাহায্য, ক্যান্সার, কার্ডিওভাস্কুলার রোগ কমাতে সাহায্য করে, চোখের মনিতে মানে ছানি পড়বে না, বার্ধক্যর প্রভাব রক্ষা করে, চামড়া কুচকাবে না। আচ্ছা, আর টোকোটাইনালের কাজ কি? ধমনির ভেতরে দেওয়ালে জমাটকে খুলতে সাহায্য করে, স্নায়ুতন্ত্র রক্ষা করতে সাহায্য করে, শক্তিশালী প্রাকৃতিক সুপার অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যান্সার ও টিউমার রোগে উপকারী, তারপর ধমনির প্লেটলেটগুলো উন্নত করতে সাহায্য করে, প্লেটলেট একত্রিতকরণে সহায়ক। এছাড়া অরিজিনালের কাজ কি? কোলেস্টেরল লেভেল, কোলেস্টেরলকে যদি 0 করে দেয় তাহলে আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন না। 2 নম্বর লিভার ফাংশন আপনার খুব খারাপ, এই তেলে রান্না করে খান 3 মাসের মধ্যে, দেখেন আপনি মানে স্বর্গ আর মর্ত এরম হয়ে যাবে। আচ্ছা, বডি বিল্ডিং, এটা মাসেল বিল্ড আপ করে, দেখেন মাসেল বিল্ড আপ করে। তারপর হচ্ছে নিউরো প্রোটেকশন, নার্ভের সমস্যাকে দূর করে। তারপর বোন মিনারেল ডেন্সিটি, মানে আমাদের মজ্জা হাড়ের ভেতরে, হ্যাঁ